হাই বন্ধুরা, আমার ছোট্ট ভিলেজে আপনাদের স্বাগতম। তো আশা করছি আপনার সবাই ভালো আছেন, ভালো থাকুন। আমরা মাথার ইচ্ছে খুব ভালো আছি। তো আজকে বিশাল বর্ষা হচ্ছে, দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে। তো ভিজতে ভিজতে আমি আর আমার গিয়ে নিয়ে আপনাদের দিদিভাই এই আমার বোনের বাড়ি চলে এসেছি। আমাদের পাশের গ্রামে আমার বোনের বাড়ি। এই বোনের দোকান, বোনের মুদিখানা দোকান, আর মুদিখানার সমস্ত মাল এখানে রাখা হয়। তো বোনের মেয়ে দাঁড়িয়ে আছে, আমার গেঞ্জি মানে আপনাদের দিদিভাই ভিতরে বসে আছে, মানে আমার বোনের মেয়ে, মানে আমার মেয়ে। তো এখন মা বাড়ির দিকে গেছে, বাবা ভিতরে কাজ করছে বোনাই, আর মেয়ে দোকানে আছে, আমার গিন্নি আছে পাশে। আর এই দোকানে সমস্ত কিছু পাওয়া যায়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আপনার কী লাগবে সব কিছু, বিড়ি, সিগারেট, মুদিখানার মাল থেকে শুরু করে যা কিছু লাগবে সব কিছু পেয়ে যাবেন। আমাদের মথুরাপুর গ্রামের পাশে, এটা কাটাপুর গ্রাম, এই গ্রামে বাড়ি আর দোকান এখানে। আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলে এদিকে 55 তলা, এদিকে চাঁপুকুর স্টেশন। তো আমি বাইরে থেকে দেখাবো। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ফোন টোন ভিজে যাবে। দোকানের ভিতরে চলে এসেছি, এবার ভিতরের দিকে যাব, গিয়ে দেখাবো। এখান থেকেও যাওয়া যায় ভিতরে। এই এটা আইসক্রিম টাইসক্রিম ছিল সব ফ্রি গেছে না, কবে নিয়ে আসবি মাল আবার? ও, তো সব ধরনের আইসক্রিম থাকে এখানে। তো বিয়ে বাড়ির ভাড়াই গেছে মাল। ভিতর দিকে যাব, এই যে দেখতেই পাচ্ছেন বাইরে রাখা আছে ঠান্ডা জিনিস খাবার, স্প্রাইট, থামস আপ, পেপসি। আজকে মাল দিয়ে গেছে, তোলা হয়নি। এই যে ফ্রিজে কম বেশি আছে। বাবারে, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি দোকানের ভিতরে চলে এসেছি। আপনাদের যা যা লাগবে, যা যা প্রয়োজনীয় জিনিস, সংসারের সামগ্রী সব কিছু এখানে আছে। আর একদম খুব সস্তা। আমার যা যা লাগে সব আমি এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাই। আর নিজের বোন তা কোনো সময় পয়সা দেয়, কোনো সময় পয়সা দেয় না, ফ্রিতেও নিয়ে যায়। আর কোনো সময় পয়সা না থাকলে বাকিতে নিয়ে যায়। আগে খাওয়া দাওয়া করবো, ভালো লাগলে তারপর টাকা নেবো, টাকা দেবো না। নিজের বোন মানে নিজেরই জিনিস সব, তাই তো? আজকে গিয়ে বর্ষায় কত সুন্দর পার্স দেখুন, আমাদের ফোন রাখা পার্স। তো বিস্কুট থেকে শুরু করে কি লাগবে আপনার, যত রকমের সংসারের যাবতীয় জিনিসপত্র, মাল, বিস্কুট, এটা ওটা সেটা সব কিছু আছে। আর বোন মাঝে মধ্যে এই দোকানে বসে সেলাই করে, এই সেলাই মেশিন, তাই তো? এখানটায় সেলাই করে, সকালবেলা করে দোকানদারি করে, সেলাই করে। আর বোনের একটা ছেলে একটা মেয়ে, এই হচ্ছে মেয়ে। কিসে পড়িস বল? মেয়ে ক্লাস 8-এ পড়ে, আর ছেলে তো ভাই কিসে পড়ে? তো বোনের ছেলে খুব ছোট্ট একদম, খিচুড়ি স্কুলে যায়, ও ক শেখে, ছোট বাচ্চা একদম। আর তো আমি এবার দোকানের এই পিছন দিকে যাব। দোকানটা খুবই ছোট, তা একটু অসুবিধা হয় দোকানদারি করতে, কিন্তু পরে আবার ঠিকঠাক করে বড় করে নেবে। এটা কি আটা শিল্পা? হ্যাঁ, আটা। তো তো বর্ষা ভালো হয়ে গেলে দোকান ঠিক করা হবে। হ্যাঁ, ফ্রিজে? হ্যাঁ, ফ্রিজে আইসক্রিম রয়েছে, ফ্রিজে আইসক্রিম আছে, পরে বার করে সামনে রাখা হবে কমপ্লিট করে। এগুলো সব মুদিখানার মালপত্র। তো দোকানের পিছনে বোনাই কড়াইয়ে কাজ করে, পিতল কাঁসার জিনিস ক্রয় করতে হলে এখানে চলে আসবেন। খুব সুন্দরভাবে ক্রয় করে, একদম নতুনের মতো গ্লেস দিচ্ছে, কত সুন্দর গ্লেস। আশেপাশে গ্রামে কারোর বাড়ি, বিয়ে, কোনো অনুষ্ঠান করলে জিনিসপত্র দিয়ে যায়, সেগুলো কম বেশি ক্রয় করে নতুন করে দেয়। এই জিনিসটা দিয়ে ঘোড়ায় লাগিয়ে দিলে ঘোড়া ঘোরে, খুব সুন্দর লাগে, যখন ঘোরে দেখতে ভালো লাগে মেশিন। তো আমি মাঝে মধ্যে সময় পেলে এই কাজগুলি শিখে নেবো। সব রকম কাজ শিখে রাখা ভালো, কোনো কাজ ছোটো না, আগে কর্ম তারপরে ধর্ম। এসব পা আর ছবি তুল দাও, এদিকে এসো। ঘোড়া হাতে করে ঘোড়া। তো আপনার দিদিভাই মাঝে মধ্যে এসে এই কাজ শিখে নেবে, যদি হ্যাঁ যদি উপরে ইনকাম করতে চাও, কাজগুলো শিখে রাখবা, লাভ হবে। সামনে এসো। এটা কি ইনভার্টার? হ্যাঁ, ইনভার্টার। তো দোকানের কাজে হাত দেওয়া হবে, দোকানটা বড় করে করতে হবে। তার জন্য বোনাই ঠিকঠাক পয়সা করি না হলে কাজে হাত দিতে পারছে না। আর এখন বুঝতেই তো পারছেন, 200-500 টাকায় সংসার চলে না।
তাকে একটা মেয়ে আছে ক্লাস 8-9-এ পড়ে, ছেলে আছে ছোট বাচ্চা। তুমি কিছু বলবা? আমি কিছু বলবো না, তুমি না কিছু বলো নাকি? না আমি কিছু বলবো না, আমি তো আজকে কিছুই বলবো না। আজকে তোমার আমার বোনের দোকানে এসে অনেক কিছু খেয়ে নিয়েছে, খেয়েছে, টাকা দেয়নি, হ্যাঁ যাচ্ছি। তার জন্য 1 পয়সাও দেয়নি। এটা বোনের পুরো লস হয়ে যাবে। মিনিমাম 1 লাখ টাকার জিনিস খেয়ে ফেলেছে এখানে এসে। কি খেয়েছে বলো? 1 লাখ টাকার জিনিস সে দোকানে আছে যে খাবো, এখনো খাইনি, খাবো। ওই ফ্রিজটার দাম কত বলো তো? ফ্রিজের যে মালপত্র আছে তার দাম 25 টাকা। ফ্রিজটা 1 লাখ টাকা দামের ফ্রিজটা খেয়ে নিয়েছি নাকি? তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর এর তলায় কি লাগিয়েছে। ওই এই মাল লাগানো ছিল, এই ঘোরালে ওই পরিষ্কার লাগে। না না ওই যে তলায় একদম গ্লেজিং দিচ্ছে সোনার আংটির মতো, চমৎকার লাগছে, একদম চিকচিক করছে জানো। এই একটা, এটা গরম সবে লাগিয়েছে এটা। হাত দিও না এখন, দেখো হাত দিলে ওই হাতের ছাপ বসে যাবে, বুঝলে? ওই পিতলের বাটি ওটা, বেবি বাটি। অনেকে অন্নপ্রাশন জন্মদিনের দিনে তার আগের দিন এগুলো দিয়ে যায়, দিয়ে একদম নতুন করে দেয়। সবথেকে ঘোড়াগুলো খুব সুন্দর লাগছে, তাই না? ঘোড়া ফ্রাই করেছে তাই। হ্যাঁ এগুলো হচ্ছে মেশিং। মেশিং দেখিয়েছি, ওই সাইডে মেশিং রয়েছে, ওদিকেও একটা মেশিং আছে। ওগুলো খুবই দেখাও, আমি ওদিকে যাচ্ছি না। আমার এতে নেই বেশি ফটো। চলো বাড়ি করো। কারেন্টে তার বলো, দেখে সাবধানে যাও। এদিকে কম বেশি জিনিসপত্র আছে, মুদিরান মালটাল এটা ওটা সব দিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটা মেশিন, এই মেশিনে কারেন্টে চলে, অবশ্য মোটর লাগানো আছে। গুঁড়োগুলো পড়ে আছে, সোনার মতো চিকচিক করছে, পিতলের গুঁড়ো। এই মেশিন এমন ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা পরিষ্কার করা হয়। কে তাই তো শিল্পা, মানে যে ঘোড়া টোড়াগুলো এই মেশিনে ঘুরিয়ে কেঁকে পরিষ্কার করা হয়, তাই তো? চল দেখুন, বাড়ি চলো বাড়ি। বাড়ি যাচ্ছি ফিরে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর লাগছে ঘোড়াগুলো, একদম গ্লেজিং দিচ্ছে। আর বাড়ির দিকে গলা নিয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে এসো। হ্যাঁ চলো, আমি যাচ্ছি। আমি গাই ধোয়াতে গিয়েছিলাম, এই গাই ধুয়ে নিয়ে এসেছি। না বোনেদের গরু আছে, বোন গাই ধোয়াতে গিয়েছিল, গাই ধুয়ে নিয়ে এসে। আমার কথা বললে না এইবার বোনের নাম, তাই তো? যত খারাপ কথা বললে আমার। আমি যদি এখানে তোমার কথা বলি, তারা যারা ভিডিওটা দেখবে তারা বুঝে নেবে, তুমি না। এই যে বোন, বোন এই যে গাই ধোয়াতে গিয়েছিল। তুমি তো গরুর কাঁচা দুধ ভালোবাসো, খেয়ে নাও তাহলে, খাবা? একদম, এটা বিকেল বেলার জন্য, সকালবেলায় ঘষে নিয়ে যায়। দেখি এসো গরু, বৃষ্টি হচ্ছে বাইরে, ওই যে দেখা যাচ্ছে গোলঘরে গরু দেখছে এদিকে তাকিয়ে। বাইরের দিকে খুব ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তো এই বনিদের ঘর, ছোট্ট খাট্ট ঘর, ঘরের ভিতরে মাছ আছে, মাছ জলে ভেসে বেড়াচ্ছে। টিভি, ফ্রিজ, এসি সব কিছু আছে। কিছু বলবা? আমি কি বলবো, আমি তো বলেই দিলাম আমি গাই ধুয়েছি। এসব পরে আমার দিকে গাই ধুয়ে নিয়েছে তোমার বোন। কথাই বলে। কিছু বলবি শিল্পা? বলবি না? তো টাটা বাই বাই করে দে। ও খাবো সেগুলো দেখাবো না তখন, টাটা। কি খাবা? তুমি বললে আমি 1 লাখ টাকার জিনিস খেয়েছি, সেটা খেয়েই বাড়ি যাবো। তাই? হ্যাঁ ঠিক আছে। বোনের বাড়ি এসে দোকানে অনেক কিছু খেয়েছি, আইসক্রিম এটা ওটা, আর এখন চা খাচ্ছি, চা বিস্কুট আর এই মুড়ি চানাচুর খাচ্ছি। তার আগে পাঁপড় খেয়েছি, আর দোকানে আইসক্রিম খেয়েছি। আর আমাদের মেয়ে অঙ্কিতা পড়তে গেছে, তাকে ওখানে নিয়ে আসবো, এই পাশেই পড়তে গেছে, ছুটি হয়ে গেলে নিয়ে আসবো। তারপরে 3 জন একসাথে বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া কেমন করছো ফিরতে? তো আপনার দিদিভাই ফাউ খেতে ভালোবাসে, ওই জন্য উনি ফাউ খাচ্ছে, দেখুন কী হবে। 1 ডজন বিস্কুট দিয়েছে। তো মেয়ে পড়তে গেছে, এরপরে মেয়েকে নিয়ে আসবো। তো বন্ধুরা মনে করছিলাম মেয়েকে এখানে নিয়ে আসবো, তারপর বাড়ি নিয়ে যাবো, তা হবে না, আকাশের ওয়েদার খারাপ। আবার ডবল করে মেয়েকে নিয়ে এসে এখান থেকে বাড়ি যাওয়া অসম্ভব। তো আমি আর গিন্নি এখান থেকে মেয়েকে নিয়ে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে সেটা দেখাবো, আর বাড়ি গিয়ে
এমনি ভিজে যাবো রাস্তায় যেতে যেতেই। আর এখন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বোনেদের দোকানটাও ছোট, বাড়িটাও ছোটোখাটো, তো জিনিসপত্র দোকানে রাখার জায়গা নেই, দোকানটা পরে বড় করা হবে, ওই জন্য ঘরের মধ্যে সব কিছু রাখা আছে। তো এগুলো হচ্ছে স্প্রাইট, এগুলো 2 লিটার না 2.5 লিটার, এগুলো সরি থামস আপ, আর 2 লিটার থামস আপ। এগুলো কত করে আছে? 99 টাকা। আর নিচে আছে থামস আপ ছোটো ছোটো কাঁচের বোতল দেখা যাচ্ছে। এদিকে আছে এগুলো স্প্রাইট, এগুলো 2.5 লিটার না 2 লিটার? সব 2 লিটার। এখানে রয়েছে বিস্কুট, এগুলো বিস্কুট আছে, তেল, তেল কম বেশি জিনিস ঘরে রাখা হয়। আর এই প্যাকেট আছে পাউন্স তেল, দোকানে বেচার কাজে লাগে। তো দোকানটা খুবই ছোট, এই জন্য বাড়ি জিনিসপত্র কম বেশি অনেক কিছু রাখা হয়। আর ঠাকুর ইচ্ছে কম বেশি ভালোই বেচা কেনা হয়, পরে দোকানটা বড় করবে। আর পিতল কাঁসার কথা তো বললাম, পিতল কাঁসা ক্রয় করতে হলে এখানে চলে আসবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি সব কিছু ঠিকানা অ্যাড্রেস সব কিছুই বলে দেবো। খুব কম খরচা একদম পুরনো পিতল কাঁসার জিনিস একদম নতুন করে দেবে। তো এবার বাড়ির পথে রওনা হব। তো বন্ধুরা মেশিনে এইভাবেই ক্রয় করা হয় পিতলের জিনিস, একদম পুরনো জিনিস একদম নতুন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গেলে দিচ্ছে, আস্তে আস্তে নতুন হয়ে যাচ্ছে। এটা বালতি তো, তাই তো? এটা বালতি। মোটর কারেন্টে ঘুরছে, চাকার সঙ্গে জয়েন করা আছে, কত সুন্দর নতুন হয়ে গেছে। এইসব কাজ করতে গেলে জামা কাপড় পরে করলে অসুবিধা, এর দুটোটা চারিদিকে ছড়ায়, তো খালি গায়ে করলেই বেটার। আমাদের বোনাই নাম সন্তু, আমাদের পাশে গ্রামে বাড়ি। পিতল কাঁসার পুরোনো জিনিস নতুন করতে গেলে এখানেই চলে আসতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব অল্প খরচায় একদম নতুন হয়ে যাবে। আর এই যে এই দোকানের মালিক, এই যে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, এই দোকানের মালিক। তো ইনি এখন ছোটো বলে দোকানের দায়িত্ব এনাকে দেওয়া হয়নি, যেই বড় হয়ে যাবে তখন দোকানের দায়িত্ব দেওয়া হবে। বন্ধুরা মেয়েকে নিয়ে ফাইনালি বোনের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর ওয়েদার খারাপ দেখাতেও পারিনি, ঘরে চলে এসেছি। আর তারপর বাড়িতে গেলাম, কুটুম্ব এসছে, এই কুটুম্ব ভিডিও করার সঙ্গী সাথী সবাই। তো বন্ধুরা একটা কথা তোমাদের বলার আছে, তোমরা সবাই না আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে এই বাচ্চাটা কার, এই ছেলেটা কার, এই ছেলেটা তোমার, এটা আমার ছেলে না, এটা আমার দাওয়ারের ছেলে।
বুঝতে পেরেছো? এটা আমার দেওরের ছেলে, আমাদের কিছু সোনা বাড়ির মধ্যে। তো খুব খুব সুলেমান ভাই বাংলায় নাম। আমাদের বংশের হচ্ছে একটাই ছেলে, বংশের এই একটাই ছেলে, তো ভীষণ যত্নের। আমরা এখন খাবো থামস আপ। এটা কোথা থেকে এনেছো বাবা? দোকান থেকে এনেছি। ওটা আমার ননদ দিয়েছিল খেতে, তো আমরা কিছুটা খেয়েছি আর কিছুটা বাড়ি নিয়ে চলে এসেছি। তো আমার ননদের থামস আপ আর সাথে একটা স্প্রাইট দিয়েছি। এই যে স্প্রাইট, তো এর নাম সুলেমান ভাই। খুব সুন্দর আর কি শুট করে, মানে অভিনয় করে, ভিডিও করে। একটু বলো ওর সঙ্গে শুরু হবে আমার শটে। হ্যালো আরে না, হ্যালো হ্যালো দেখিয়ে দিয়েছে হ্যালো না, আপনাকে। হ্যালো না, হ্যালো বলো। হ্যালেন বলি না, হলেন বললি। বলো তোমরা সবাই কেমন আছো? বলো বলো বলো, সবাই বলো। ও নিচে হাত দিয়ে রাখো, ওই ওষুধ আগে কপিরাইট দেবে ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশীর্বাদ করবেন যেন আরো আপনাদের আশীর্বাদে এগিয়ে যেতে পারি। তো টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট, আলবিদা। আমি সুলেমান ভাই। টাটা।